গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীমৎ স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজজির চরণে জানাই শতকোটি প্রণাম। গুরু শিবানন্দ মহারাজজির লেখা থেকে পাঠ। বিনা অপরাধে শাস্তি দেওয়ার ঠেলা। সত্যযুগে মান্ডব্য নামে এক ঋষি ছিলেন। তিনি কখনো দুই বাহু তুলিয়া, কখনো দিবারাত্র দণ্ডায়মান হইয়া অনিদ্রায় অনাহারে কঠোর তপস্যা করেন। সেই সময় রাজবাড়িতে চুরি হয়। চোরেরা মালপত্র লইয়া পালাইবার সময় চৌকিদার দারোয়ান টের পায় এবং পিছু ধাওয়া করে। চোরেরা ভয়ে মান্ডব্য ঋষির আশ্রমে লুকিয়ে পড়ে, কিন্তু ধরাও পড়ে যায়। তারা মান্ডব্য ঋষি সহ চোর ও মালপত্র লইয়া রাজার কাছে হাজির করে। রাজা ঋষিকে জিজ্ঞাসাবাদ করলে ঋষি কিছুই উত্তর দেন না। ফলে রাজা ঋষিকে শুলে বসাইবার নির্দেশ দিলেন। 3 দিন 3 রাত এই ব্যবস্থায় শুলে বসিয়া রহিল। মৃত্যু তো দূরের কথা, যেন কিছুই হয় নাই, এমন অবস্থা। শেষে রাজার ভ্রম ছুটিল। ঋষিকে শুল হইতে নামানো হইল। শুল টানিয়া বাহির করিবার শত চেষ্টা করা হইল, কিন্তু শুল বাহির হইল না। শেষে শুল কিছুটা কাটিয়া দেওয়া হইল। আজও মান্ডব্য ঋষির মলদ্বারে শুলের কিছুটা অংশ রহিয়া গিয়াছে। ঋষি ক্রুদ্ধ হইয়া ধর্মরাজের নিকট ইহার কারণ জানিতে চাহিলে উত্তরে ধর্মরাজ বলিলেন, তুমি শিশুকালে এক ফড়িংয়ের মলদ্বারে কাঠি ঢুকাইয়া দিয়াছিলে, এটি তারই কর্মফল। ঋষি: তখন আমার বয়স কত? ধর্মরাজ: তা 12-14 বৎসর হইবে। ঋষি: শিশু অবস্থায় অপরাধ ক্ষমাযোগ্য, তার শাস্তি এত দূর? যাই হোক, আজ হইতে আমি ঘোষণা করিতেছি যে শিশু অবস্থায় কোনো বালক যদি অজ্ঞানবশত কোনো অপরাধ করে তবে তাহা ক্ষমার যোগ্য। আর ধর্মরাজ, তুমি সকল কিছু অবগত থাকিয়াও যে ভুল বিচার করিয়াছ, তার জন্য তোমাকে এক জন্ম শূদ্রের ঘরে নবরূপ ধারণ করিতে হইবে। এই মান্ডব্য ঋষির অভিশাপে ধর্মরাজকে ব্যাসজির ঔরসে দাসীর গর্ভে শূদ্র বংশে বিদুর রূপে জন্মগ্রহণ করিতে হয়। না জানিয়া কাহাকেও অপরাধী করো না। কি বিচিত্র চরিত্র এই মানুষ জাতটার! একমাত্র আচরণে প্রকাশ পায় এটি কি ধরনের মানুষ। একটি কথা আছে, তোমার ব্যবহারই তোমার পরিচয়। বাগানে ফুল ফুটে নানান শোভায় বাগানটিকে মুখরিত করে। কত মানুষ দেখতে আসে ওই মনোরম শোভা। কেউ বা সুগন্ধে মাতাল হয়ে ফুলের সমস্ত সত্তাটুকু চুন চুন করে উপলব্ধি করে। কেউ বা ছিঁড়ে নিয়ে নিজেকে সাজায়। আবার অনেকে দেবতার পূজায় পুষ্পাঞ্জলি দেয়। কিন্তু এমন মানুষ কদাচ দেখেছ কি, যে ফুলগুলির রূপ রস গন্ধ একেবারেই সহ্য করতে পারে না? তাই 2 হাত দিয়ে ফুলগুলি ছিঁড়ে দোলে পিষে সুখ অনুভব করে। তাই তো বলি, কি বিচিত্র স্বভাব এই মানুষ জাতটার।
কেন এমন হয় বলো তো? এ হলো পূর্বজন্মের সংস্কার। কেউ খায়, কেউ খাওয়ায়, কেউ বা খায় না, কাউকে খেতেও দেয় না, কেবল নষ্ট করে, এতেই তার আনন্দ। তাই তো বলি, সাধনা করো, সাধনা করো, সাধনা করো। পূর্বজন্মের সংস্কারটা একেবারে বদলে ফেলো। ভগবান সুন্দরের পূজারী, সুন্দর তাঁর বড় ভালো লাগে। 3টি গুণের দ্বারা মানুষের জীবন চালিত হয়: সত্ত্ব, রজ ও তম। এই গুণ 3টির প্রকৃতি সম্পূর্ণ আলাদা। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যিনি 3 গুণের অধীন নন। ত্রিগুণাতীত বলিয়া একটি শব্দ আছে, যাহার অর্থ এই 3 গুণের অতীত, অর্থাৎ এই 3 গুণের ঊর্ধ্বে। সেটি অত্যন্ত সাধনার বস্তু। তবে মানুষ চেষ্টা করিলে তমগুণকে রজতে এবং রজগুণকে সত্ত্বগুণে পরিণত করিতে পারে। জীবের জন্মে সংস্কার হইতে এই 3 গুণের উৎপত্তি। এইবার আসে এই 3 গুণের লক্ষণ। তমগুণ বৃদ্ধি হইলে কুকাজে মতি হয়। রজগুণ কর্মে আসক্ত করে, আর সত্ত্বগুণ মানুষকে সৎ পথে চালিত করে। তমগুণ নিকৃষ্ট, অদম, রজগুণ মধ্যম, আর সত্ত্বগুণ উত্তম। গীতাতে পরিষ্কার বলা আছে, সত্ত্বগুণ বৃদ্ধিকালে মৃত্যু হইলে জীব উত্তম গতি লাভ করে, অর্থাৎ দেবলোক প্রাপ্ত হয়। রজগুণ বৃদ্ধিকালে মৃত্যু হইলে মনুষ্যলোক, আর তমগুণ বৃদ্ধিকালে মৃত্যু হইলে পোষ্যাদিকুলে জন্ম হয়। এত কিছু জানিয়াও আমরা নিকৃষ্টতম গুণকে ত্যাগ করি না কেন? শাস্ত্রে সেই মানুষকে মূঢ় বলা হইয়াছে, যাহারা নিজের ক্ষতি নিজে করে। তাই সাধনা করো, সাধনা করো, সাধনা করে এই সর্বনাশী তমগুণকে ধ্বংস করো। এটাই মনুষ্য জীবনের সার্থকতা। মুখের কথায় কিছুই হয় না, শোনা, মনা, জানা, অনুভব কর না, এটাই সাধনা। যতক্ষণ না অনুভূতি জাগ্রত হয়, ততক্ষণ জানিবে আমার কিছুই হয় নাই, কেবল অনুভব চাই। চুপচাপ বসিয়া বসিয়া কেবল অনুভব করো। দুঃখ, সুখ, জ্বালা, যন্ত্রণা, এইগুলি সব মানুষের বহু জন্মের কৃত কর্মফল। পৃথিবীতে এমন কোনো কর্ম নাই যাহা ফল দান করে না। নিষ্কাম কর্ম বলিয়া এক কর্ম আছে, যাহা কামনা বাসনা শূন্য হইয়া যায়। আবার বলা হইতেছে, বাসনা শূন্য হইলে কর্ম থাকে না। গীতায় পরিষ্কার বলা আছে, জীব কর্ম না করিয়া এক মুহূর্ত থাকিতে পারিবে না। শাস্ত্র তত্ত্ব বড়ই জটিল। গহনা কর্মনা গতি। আসল কথা হইল, অধিকারী না হইলে কিছুই উপলব্ধি করা যায় না। তাই শিবানন্দের কথা শোনো, সাধনা করো, সাধনা করো। সাধনা করিয়া নিজেকে জানো, তখন তোমার কাছে সকল তত্ত্ব পরিষ্কার হইয়া যাইবে। বৃথা তর্ক, আলোচনা, সমালোচনার দরকার নাই। জীব সাধনা করিয়া যখন জানিতে পারিবে যে আমি দেহ নই, আমি আত্মা, ঠিক তখনই সকল দ্বন্দ্ব, সকল তর্ক বিতর্কের সমাধান আপনা আপনি হইয়া যাইবে।
কাহারও কাছে যাইবার বা জিজ্ঞাসা করিবার দরকার হইবে না। তর্কে কিছু হয় না, চাই সাধনা, নিজেকে জানা। আব্রহ্ম ভুবনা শ্লোকা পুনরাবর্তিন অর্জুন মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। অর্থাৎ ভূলোক, গোলোক, স্বর্গলোক যেখানে যাও না কেন, কর্মের ক্ষয় হইলেই পুনরায় তোমাকে জন্মগ্রহণ করিতে হইবে। সুকর্মের ফল স্বর্গবাস, আর কুকর্মের ফল নরকবাস। জন্ম মৃত্যুর চক্রে জীব অনবরত আবর্তিত হইতেছে। কিন্তু ভগবান অর্জুনকে বলিতেছেন, হে অর্জুন, সাধনা করিয়া যদি তুমি আমাকে অর্থাৎ ব্রহ্মকে একবার উপলব্ধি করিতে পারো, তবে তোমার আর জন্ম মৃত্যু জ্বালা থাকিবে না। দেহ বোধটাই মায়া, অসত্যকে সত্য বলিয়া ভাবাটাই মায়া। মায়া থেকেই কায়ার জন্ম। দেহ থাকিলেই রোগ জ্বালা যন্ত্রণা ভোগ করিতে হইবে। ভোগ আর রোগ দুই ভাই, সুখ আর দুঃখ দুই বোন। কিন্তু একজন আর একজনকে সহিতে পারে নাই, তাই সুখ যেখানে থাকে দুঃখ সেখানে থাকিতে পারে না। আবার ভোগের সহিত রোগের বড়ই পীড়িত। এরা দুইজন একত্রে ভোগীকে খতম করে, জীব টেরও পায় না। নমস্কার, প্রার্থনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এই নিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে অন্যান্যদের কাছে এটি শেয়ার করে দেবেন, যাতে তারাও পূর্ণার্জনের পথে এগিয়ে যেতে পারেন। জয় গুরু।